আসসালামু আলাইকুম, সবাইকে পারভেজ একাডেমিতে স্বাগত। আজকে আবার হাজির হলাম পারভেজ একাডেমির পক্ষ থেকে। আজকে ক্লাস টপিকটা হচ্ছে আমাদের সরলরেখার 3 নম্বর ক্লাস। আজকে আমাদের এই ক্লাসে যা যা শিখবো আহ সেটা হচ্ছে অন্তবিন্দু, অন্তবিভক্তির কি করবো, অন্তবিভক্তির অন্ত অন্ত অন্তবিভক্তির স্থানাঙ্ক, আর হচ্ছে বহিঃবিভক্তির স্থানাঙ্ক। 3 নম্বর টপিকটা হচ্ছে সঞ্চারণ পথ, সঞ্চারণ পথ। তাহলে আজকে আমাদের যে ক্লাস টপিকটা হচ্ছে সেটা একটু দেখে নিই একটা ধরে। অন্তবিভক্তির স্থানাঙ্ক, বহিঃবিভক্তির স্থানাঙ্ক এবং সঞ্চারণ পথ। তাহলে চলো আমরা একে একে শুরু করে ফেলি। আচ্ছা, আমরা গত 2 দিনে যা যা লেকচার করছি, তোমরা এই ক্লাসগুলো করছো? ক্লাসগুলো যদি করে না থাকো তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে একটু ঘুরে আসতে পারো, তাহলে ক্লাস টপিকটা সুন্দর করে পাবা আর কি। আচ্ছা, বিভক্তি কাকে বলে আমার বলতে, কেউ কি বলতে পারবা বিভক্তি কাকে বলে? আচ্ছা, আমি তোমাদের একটা কথা বলি। মনে করো এখানে একটা চকলেট আছে, মনে করো কিটক্যাট চকলেট আছে। এই কিটক্যাট চকলেটটা মনে করো 30 গ্রামের একটা চকলেট। এই 30 গ্রামের চকলেট কেটে বললাম যে তুমি এই চকলেটটা নিয়ে তুমি তোমার 3টা ফ্রেন্ডকে সমভাবে ভাগ করে দাও। কি করবে ফার্স্টলি? তুমি কি করবা ফার্স্টলি? দেখবে যে তিনটা, এই পুরো দৈর্ঘ্যটা কতটুকু আছে করে তুমি ক্যালকুলেশন করে 3 ভাগ করে ফেলো। দৈর্ঘ্য আছে 3 ভাগ করে মনে করো সাপোজলি দেওয়া আছে পুরো দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, 30 সেন্টিমিটার। তো 3 জনকে বলি তাহলে কত হবে? 10 সেন্টিমিটার পর পর একটা দাগ পাবা, এরপরে 10 দিবা, এরপরে আরেকটা দিবা। একটা, একটা ভাগ, দুইটা ভাগ, 3টা ভাগ। এই জায়গা পর্যন্ত কয়টা টুকরা হয়েছে? মনে করো 3টা টুকরা। এক টুকরা, দুই টুকরা, 3 টুকরা। তখন কি হচ্ছে? 3টা ভাগ করছি। এই যে একটা বড় জিনিসকে ছোট 3টা ভাগ করলাম, সে হচ্ছে বিভক্তি করলাম। কি করছি আমরা? বিভক্তি করছি। কি করছি? বিভক্তি করছি। বিভক্তি করছি মানে আমরা ভাগ করছি এক কথায়। মনে করি এটা যদি ওটস লাগে তাহলে আরেকটা উদাহরণ দেখো। মনে করো তোমার কাছে একটা জমি আছে, আবাদি জমি আছে। এই আবাদি জমিতে মনে করো তোমার আহ কি কি লাগাইতে পারো? মনে করো ফলের গাছ আছে তোমার। মনে করো ফলের গাছ আছে, মনে করো এটা এটা মনে করো জমির পূর্ব পাশ, এটা জমি মনে করো পশ্চিম পাশ। পূর্ব পাশে মানে গাছ আছে 70টা, পশ্চিম পাশে গাছ আছে তোমার মনে করো 50টা, আর মাঝখানে গাছ আছে তোমার 30টা। তাহলে টোটাল কত হলো? টোটাল 150 হলো। এখন আমি যদি বলি এই 150টা গাছকে তুমি 7 ভাগে ভাগ করো, তুমি কেমনে করবা? সবগুলা গাছকে টোটাল করবা, করে যত অব্দি ভাগ দেবা তত অব্দি ভাগ করে কাজ করবা। তার মানে কি, আমরা এই যে দুইটা উদাহরণ দেখলাম, দুইটা উদাহরণ মধ্যে বৃহৎ কিছু একটা জিনিস আছে, আর ভাগ করার মাধ্যমে ছোট ছোট টুকরা বিভক্ত হচ্ছে। তো ছোট ছোট টুকরায় অংশগ্রহণ করে সেপারেট জায়গায় সেপারেট করতেছি। কি বলছি? সেপারেট জায়গায় সেপারেট করতেছে। এই সেপারেট করার ফলে কি হচ্ছে? আমাদেরকে বৃহৎ জিনিসটা সুষম বন্টনের মাধ্যমে ছোট ছোট অংশে বিভক্ত ভাগ হচ্ছে। এই ছোট ছোট অংশে ভাগ হওয়ার বিষয়টা হচ্ছে কি? বিভক্তি। কি বলছি? এই ছোট ছোট অংশে ভাগ হওয়ার জিনিসটাই কি? বিভক্তি। তাহলে চলো আমরা বিভক্তিটা দেখি। আমাদের আজকের ক্লাস টপিকটা হচ্ছে অন্তবিভক্তি এবং বহির্বিভক্তি। আমরা যেহেতু সরলরেখা নিয়ে কাজ করতেছি এবং সরলরেখার বেসিক পার্ট নিয়ে কাজ করতেছি, তার মানে কি এখানে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা থাকবে, স্থানাঙ্ক বিভক্তি খামতেন এগুলো নিয়ে তো কাজ করবো, তাই না? পোলার স্থানাঙ্ক, কার্টেসীয় স্থানাঙ্ক, এই এরিয়া, ক্ষেত্রফল, ঢাল এগুলো নিয়ে তো কাজ করবো আজকে। সেম সেটাই কাজ করবো। কি বলছি? অন্তবিভক্তির পার্ট ফার্স্ট দেখো। অন্ত বিভক্তির কাজ, অন্তবিভক্তি যেটা বলছে, অন্তর্ভুক্তি কার মনে করো একটা কোন একটা পার্ট থাকবে, পার্টের অভ্যন্তরে যে ভাগগুলো হবে সেটা কি অন্তর্ভুক্তি না? আমি মনে করি একটা পার্ট নিছি, পার্টের যদি বাইরে কিছু কাজ করে ফেলি এটা হবে কি বহি পার্ট। পার্টের ভিতরে যেটা কাজ করে সেটা হচ্ছে অন্তঃপার্ট। কি বলছি? পার্টের যেটা ভিতরে হবে সেটা অন্তঃপার্ট। তো অন্তঃপার্ট যদি হয়ে থাকে তাহলে চলো আমরা অন্তর্ভুক্তির বিষয়টা বলি। মনে করো এই একটি রেখাংশ আছে এ এবং বি। এর স্থানাঙ্ক মনে করো x1 y1, বি এর স্থানাঙ্ক x2 y2।
এখন বলতেছে যে সি বিন্দুটা কোনো একভাবে এখানে অন্তর্বিভক্তি করছে, আমরা জানি না সি কে মনে করো এটা 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 মনে করো এম অংশ, এটা মনে করো এন অংশে অন্তর্বিভক্তি করছে, তাহলে এই জায়গার স্থানাঙ্ক কত হবে সেটা বের করতে হলে বা ধরে নিলাম এইটার স্থানাঙ্ক x3 y3। বিষয়টা কি হচ্ছে, এটা কি বিষয়টা দেখো, তার মানে কি হবে এই জায়গার ঢাল এবং এই জায়গার ঢাল সমান হবে ফার্স্টলি দেখো এটা মনে করো m1 ঢাল, এটা মনে করো m2 ঢাল, উভয় জায়গায় কি বোধ m1 ইকুয়াল টু m2 হবে, ঢাল সমান হবে। আবার আমরা দেখতে পারি আমাদের এখানে কি এটা যদি ঢাল সমান হয় তাহলে তিনটে বিন্দু দিয়ে কি হবে, এরিয়া ইকুয়াল টু কত হবে, 0 হবে, এরিয়া ইকুয়াল টু 0 হবে, ঢাল ইকুয়াল টু সমান হবে, ঢাল ইকুয়াল টু সমান কিংবা এরিয়া ইকুয়াল টু 0 দেখাই, তাহলে এখানকার এটা কিন্তু স্থানাঙ্ক ব্যবস্থা পাবো, সেটা হচ্ছে x3 ইকুয়াল টু আমরা পাবো x3 ইকুয়াল টু আমরা পাবো n x1 প্লাস n x2 ডিভাইডেড m প্লাস অফ n। তোমার হোমওয়ার্ক হচ্ছে এই দুটারে তুমি কাজে লাগে এইটা প্রমাণ করা। বলতে পারো যে ভাই আপনি এটা প্রমাণ করে দিতে পারতেন, কিন্তু প্রমাণ করে দিলে কিন্তু হিউজ পয়েন্ট টাইম লাগবে, আমাদের এত টাইম কনজিউম করার প্রয়োজন নেই এখন। তারপরে মনে করো y3 মানটা আসে তোমার কত আসে n y1 প্লাস অফ m y2 প্লাস হচ্ছে m প্লাস অফ n। এইটা হচ্ছে কি অন্তর্বিভক্তির সূত্র। এই সূত্রটা কেমনে আছে, এই সূত্রটা হচ্ছে এই দুটো জিনিসটারে কন্ডিশনটারে কাজে লাগা যাচ্ছে। তুমি ক্লাসটা আপলোড করার পর দেখবা যে লিখতে বুঝো, না বুঝো যে বলো যে ভাই আপনি এই দুটো কন্ডিশন থেকে যেটা নিয়ে আসছেন যে কেমনে আছে যদি কমেন্ট করবো, দেন আশা করি এটা আমি সলভ করে দিব। ঠিক আছে, আজকে প্রথম দিন দেখে দিলাম না কি, এটা হচ্ছে কি অন্তর্বিভক্তির কাজটা, মানে কোনো একটা বিষয় একটা বিন্দু আছে, এই বিন্দুটা মানে m is to n অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে, এই যে এটার n অনুপাত এটার সাথে প্রথমে গুণ হবে এবং m অনুপাত এটার সাথে গুণ হবে, গুণ হয় যেটা হবে সেটার সাথে m প্লাস n যে অংশটুকু ভাগ হচ্ছে সেটা যোগফল হবে কি x3 সমান হবে সেম এস y3 যেটা আছে সেটা। বিষয়টা বুঝছো, যদি বিষয়টা বুঝে থাকো তাহলে চলো আমরা এটা কিছু ম্যাথ দেখি। মনে করো একটি স্থানাঙ্ক ব্যবস্থা 3,7 এবং 6,10 বিন্দু দ্বারা সংযোগ সরলরেখা, কি বলছি এটা 3,6 আর এটা হচ্ছে 7,10 বিন্দুগামী রেখাংশ, 10 বিন্দুগামী রেখাংশ, কি বলছি 10 বিন্দুগামী রেখাংশ 2:1 অনুপাতে, কি বলছি আরে ওটা 2:1 অনুপাতে 2:1 অনুপাতে অন্তবিভক্ত করলে, কি বলছি অন্তবিভক্ত করলে অন্তবিভক্তির স্থানাঙ্ক নির্ণয় করো। অন্তবিভক্তির স্থানাঙ্ক অন্তর্বর্তীর স্থানাঙ্ক হয় না। কাহিনীটা কি হয়েছে, মনে করি এখানে একটা বিন্দু আছে এ, এখানে একটা বিন্দু আছে মনে করো বি, যেখানে এ দেওয়া আছে মনে করো 3,6, বি দেওয়া আছে কত 7,10, 7,10 এর সংযোগ রেখাংশ মনে করি এটা সি বিন্দুটা, কি বলছে 2:1 অনুপাতে অন্তর্বিভক্তি করছে, কি করছে অন্তর্বিভক্ত করলে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, সি বিন্দু মনে করো x3 y3, তাহলে x3 y3 যে ফর্মুলা আমরা একটু আগে দেখলাম সেটা কি হবে x3 ইকুয়াল টু 1 into 3 plus 2 into 7 divided 2 plus of 1 এবং y3 ইকুয়াল টু কত হবে 1 into of 6 plus of 2 into of 10 divided 2 plus of 1। এই দুটো ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই কি অন্তর্ভুক্তির স্থানাঙ্ক, এই দুটার যা আসবে সেটাই কি অন্তর্ভুক্তির স্থানাঙ্ক। দেখো ম্যাথটা বুঝছো কিনা, তাহলে ম্যাথটা বুঝে থাকো, তাহলে আমাদের এইটার নেক্সট পার্ট একটা ম্যাথ দেখবো, বুঝছো? যদি কেউ বুঝে থাকো তাহলে চলো আমরা এবার জিনিসটা আমরা একটা বহির্বিভক্তির বিষয়টা দেখি।
বুঝছো বিষয়টা? বিষয়টা বুঝে থাকো তাহলে চলো আমরা নেক্সট পার্ট যাই, বইগুলো। নেক্সট পার্ট যাচ্ছি বহির্বিভক্তি। আচ্ছা, বহির্বিভক্তি বিষয়টা কি? মনে করো তুমি মনে করো এ নামে একজন মানুষ, তোমার মনে করো ফ্রেন্ড একটা আছে বি নামে একজন friend। তো ফ্রেন্ডের মনে করো কোন একটা ফ্রেন্ড আছে মনে করো সি, এটা মানে তোমার এ এবং বি এর মধ্যে তোমার সম্পর্কে কিন্তু ডিরেক্ট আছে। তুমি এ বি এর সাথে সি এর সাথে কিন্তু তোমার বি এর সম্পর্ক, নট এ সম্পর্ক। তার মানে কি আমি যখন সম্পর্কটা কিরকম বলবো, মনে করো তোমার সাথে আমার ভালো সম্পর্ক, তোমার ফ্রেন্ডের সাথে আমি চিনি না, তোমার ফ্রেন্ড কিন্তু তোমার সাথে ভালো সম্পর্ক। এখন আমি যদি সম্পর্কটা একটা লাইনে নিয়ে আসি, এ বি সি, তাহলে আমি কি বলবো? এ বি এর বর্ধিত অংশ হচ্ছে সি অংশ, বলবো না? মনে করো তোমার বাড়ি মনে করো কোথায়, তোমার বাড়ি মনে করো খুলনায়। খুলনায় না, মনে করো তোমার বাড়ি আছে রংপুরে। আর রংপুরের মানে রংপুরে প্রত্যেকের লাগে তো টিসি মোড় আছে, তাই না? মনে করো তোমার বাড়ি হচ্ছে রংপুরের মেডিকেল মোড়, বা রংপুরে কোন একটা জায়গায় আছে, আর তোমার হচ্ছে বাড়ি। এখন তোমার বাড়ি থেকে এখন আমি খুলনা থেকে একটা যে লাইনটা নিই, তাহলে কি হবে? মনে করো এ অংশ তোমার বাড়ি, বি অংশ হচ্ছে রংপুরের মেডিকেল মোড়, সি অংশটা হচ্ছে আমি যেখানে আছি সেখানে আছে খুলনা। তাহলে আমি যেগুলো বলি এ বি সি, এ বি অংশের বর্ধিত অংশ কোথায়? সি, সি পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে সি হচ্ছে কি বহির্বিভক্তি একটা অংশ, মানে সি এটা বাইরের এলাকার অংশ। বিষয়টা বুঝতে নাই? মনে করো এ অংশে তোমার বাড়ি, বি অংশ মনে করো তোমার মনে করো কোন একটা মেডিকেল মোড়, তোমার এলাকার মেডিকেল মোড়। দেন এই জায়গা থেকে তুমি আসতেছো মনে করো খুলনার, খুলনার মনে করো কুয়েট আসতেছো। সাপোজ জায়গাটা হ্যান ত্যান আছে, আমার জায়গাটা স্টেট লাইন হিসেবে কল্পনা করলাম। আমি কল্পনা করে ফেলি, তাহলে আমরা কি এই বি অংশটা তুমি স্টেট লাইন জানো? এই বিষয়টা কি বলছি, বি সি পর্যন্ত কুয়েট পর্যন্ত বর্ধিত করছি। তার মানে কি এই এই দেখো এখানে আমাদের এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে। এ বি মনে করো এম, এ বি সি অংশ মনে করি এন। তাহলে বলতে পারি আমরা, তাহলে আমরা বলতে পারি সি বি বিন্দুটা এ সি রেখাংশকে এম ইস টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করে। অথবা আমরা বলতে পারি বি এ বি কে সি বিন্দু এম ইস টু ওয়ান অনুপাতে বহির্বিভক্ত করে। দেখো বিষয়টা বুঝো কিনা। সি বিন্দু এ বি রেখাংশকে এম ইস টু ওয়ান অনুপাতে বহির্বিভক্ত করে। কি বলছি? এম ইস টু ওয়ান অনুপাতে বহির্বিভক্ত করে। ধরি এ হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি হচ্ছে এক্স টু ওয়াই টু, সি হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি। সি কি এক্স থ্রি ওয়াই থ্রি। তাহলে চলো আমরা ডিটেলসে দেখে নিই। আমরা যদি গেলে এখন দেখি আমরা এই বিষয়টা দুইভাবে দেখব, বহির্বিভক্তি ভাবে দেখব এবং তোমার হচ্ছে অন্তর্বিভক্তি ভাবে দেখব। ফার্স্টলি দেখি কি বহির্বিভক্তি ভাবে। যদি বহির্বিভক্তি ভাবে দেখি তাহলে কি আমাদের এক্স থ্রি এবং ওয়াই থ্রি বের করতে হবে। কি বলছি? এক্স থ্রি এবং ওয়াই থ্রি বের করতে হবে। তাহলে চলো এক্স থ্রি ইকুয়াল টু কি হবে? এক্স থ্রি ইকুয়াল টু হবে এন ইন্টু এক্স ওয়ান মাইনাস এম ইন্টু এক্স টু ডিভাইডেড এম মাইনাস অফ এন। আবার ওয়াই থ্রির মানটা কি হতে হবে? এন ইন্টু ওয়াই ওয়ান মাইনাস এম ইন্টু ওয়াই টু ডিভাইডেড এম মাইনাস এন। এই ফর্মুলাটা হচ্ছে এক্স থ্রি এবং ওয়াই থ্রি নির্ণয়ের একটা ফর্মুলা। দেখো বুঝছো কিনা? আমরা কিন্তু এই ম্যাথটা দিয়ে, আমরা এই দুটো সূত্র দিয়ে কিন্তু আরো অনেক কিছু বের করব। তাহলে চলো আমরা এই দুটো দিয়ে আমরা ম্যাথ দেখি।
আবার এই ইকুয়েশনটাকে আমরা আবার একটু আগে যে অন্তবিভক্তির জিনিসটা দেখলাম, এই অন্তবিভক্তির মাধ্যমে এটা করতে পারি। অন্তবিভক্তি আগে যদি করে ফেলি তাহলে বিষয়টা কি হবে, বিসি রেখাংশ মানে এসি রেখাংশ বি বিন্দুটা কি করছে, অন্তবিভক্ত করছে। তখন আমরা কি বের করব, x2 এবং y2। তাহলে আমরা বলতে পারি x2 ইকুয়াল টু কি হবে, y2 ইকুয়াল টু কি হবে, তাহলে কত হবে, x2 ইকুয়াল টু কত হবে, n ইন্টু x1 প্লাস m ইন্টু x3 ডিভাইডেড m প্লাস n। তাহলে y2 এর মানটা কত হবে, n ইন্টু y1 প্লাস m ইন্টু y3 ডিভাইডেড m প্লাস n। কিন্তু তোমাদের দেখো, তুমি বলতে পারো যে ভাই আমরা তো x3 এবং y3 বের করব। কি করব, আমরা x3 এবং y3 বের করব। দেখো ফর্মুলাটা লিখতেছি, n ইন্টু x1 প্লাস m ইন্টু x3 ডিভাইডেড m প্লাস n এবং y2 ইকুয়াল টু n ইন্টু y1 প্লাস m ইন্টু y3 ডিভাইডেড m প্লাস n। তুমি বলতে পারো যে ভাইয়া আপনারা তো x3 এবং y3 জানি না, তাহলে তাহলে তাকে কোশ্চেনের মধ্যে কিন্তু দেখো x1 y1 দেওয়া থাকবে, x2 y2 দেওয়া থাকবে। আমরা এখান থেকে কি লাগবে, x3 y3 কি লাগবে, x3 y3 x3 এবং y3 নির্ণয়ের জন্য যা যা করবো আমরা সেটা করব। তাহলে দেখো আমরা দেখো আমাদের x1 এখানে মান জানি, x2 মান জানি, m1 জানি, m জানি, n জানি, তাহলে x3 পাবো না, অবভিয়াসলি পাবো। সেম অ্যাজ y2 জানি, y1 জানি, শুধুমাত্র y3 জানি না, বসাই দিলে আমরা y3 এর মানটা পেয়ে যাব। দেখো বুঝছো কিনা, যদি বুঝে থাকো তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাই। দেখো বুঝছো, আচ্ছা দেখো তোমরা এই ক্লাসটা দেখো বুঝছো কিনা। দেখো আমরা এই দুটো সূত্র দিয়ে কিন্তু আমরা ডিটেলসে ম্যাথ দেখবো, ডিটেলস বলতে একদম ডিটেলস দেখবো। আমরা কিন্তু ধারাবাহিক ক্লাস আপলোড করার মাধ্যমে আমরা কিন্তু এই সরলরেখার মধ্যে একদম প্রো হয়ে যাবো। প্রো বলতে হাইয়েস্ট প্রো। এখানে তোমার ইঞ্জিনিয়ারিং সব ম্যাথ করব, আমরা ভার্সিটি সব ম্যাথ করব, একাডেমিক সব ম্যাথ শেষ করব। ঠিক আছে, তাহলে চলো আমরা বিষয়টা হচ্ছে নেক্সট পার্টে যাই। যদি বুঝে থাকো তাহলে চলো আমাদের নেক্সট পার্টে একটা ম্যাথ দেখি, আমরা ম্যাথ দেখার মাধ্যমে এই পার্টটা শেষ করব। দেখো ম্যাথ বুঝছো কিনা। দেখো এবার তাহলে আমরা কি দেখব, আমরা কিন্তু অন্তর্বিভক্ত পার্টটা পড়ে ফেলছি, যার কারণে মিশাই ফেললাম। চলো আমরা এবার বহির্বিভক্তি একটা ম্যাথ দেখি, যে একটা বিন্দু দেওয়া আছে এ বি, এর মানটা হচ্ছে 3,4, বির মানটা দেওয়া হচ্ছে 5,9, রেখাংশ বা বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে গত 2:1 অনুপাতে 2:3 অনুপাতে কি করে বহির্বিভক্ত করে, 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে। বহির্বিভক্ত করলে বহির্বিভক্তির স্থানাঙ্ক নির্ণয় করো। বহির্বিভক্ত করলে বহির্বিভক্তির স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো আমরা ম্যাথটা সলভ করে দেখি। দেখি এই বিষয়টা কি হচ্ছে, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এবং আমাদের একটা বিন্দু মনে করি সি আমাদের নির্ণয় করতে বলছে। এ এর মান দেওয়া হচ্ছে এ বি, এই পুরো রাশিটা কি 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, বহির্বিভক্ত করে। এর মান দেওয়া হচ্ছে 3,4, বির মান দেওয়া হচ্ছে 5,9, সি এর মানটা নির্ণয় করব। চাইলে আমরা ম্যাথটা দুইভাবে করতে পারি, অন্তর্বিভক্তির সূত্র দিয়ে, আর একটা করতে পারি বহির্বিভক্তির সূত্র দিয়ে। চলো আমরা প্রথম বহির্বিভক্তির সূত্র দিয়ে ম্যাথটা করে ফেলি। দেখো ম্যাথটা বুঝো কিনা, যদি বুঝে থাকো তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাব। চলো আমরা ম্যাথটা সলভ করি। x3 মনে করি সি বিন্দু মান আছে x3 y3, তাহলে x3 y3 মানটা বের করব। x3 y3,
তাহলে সি বিন্দুর মানটা হচ্ছে x3 y3। x3 আমরা জানি বহির্ভুক্ত দিকে কাজ করে ফেলি, তাহলে x3 ইকুয়াল টু 3 ইন্টু 3 মাইনাস হচ্ছে 2 ইন্টু অফ 4 2 ইন্টু অফ 5 ডিভাইডেড 2 মাইনাস অফ 3। দেন যেটা পাবো সেটা হচ্ছে অ্যান্সার একটা। আর একটা মনে করো y3 মানটা পাচ্ছি। এবার আসো y3 মানটা, y3 মানটা সেম আস 3 ইন্টু 4 মাইনাস 2 ইন্টু 9 ডিভাইডেড 2 মাইনাস অফ 3, যেটা ক্যালকুলেশন করবা সেটা হবে অ্যান্সার।